আসসালামু আলাইকুম গাইস। ফাইনালি হাতে পেয়ে গেলাম আসন্ন 2026-এর জাতীয় নির্বাচনের ব্যালট পেপার। আসন্ন 2026 সালের জাতীয় নির্বাচনে এই বছর প্রবাসীরাও ভোট দিতে পারবে। সেই পরিপ্রেক্ষিতে আমি সৌদি আরব থেকে ব্যালটের জন্য আবেদন করেছিলাম আজ থেকে 7-8 দিন আগে। তো আজকে আমার ব্যালট পেপার সৌদি পোস্ট অফিসে চলে এসেছে এবং আমি সেটা গ্রহণ করার জন্য আসছি। আমি প্রক্রিয়াটা আপনাদের কাছে খুব শর্ট টাইমের মধ্যে ধরে তুলবো, যেন যারাও আবেদন করেছেন, অন্যান্য যারাও আবেদন করেছেন তাদের বুঝতে সুবিধা হয়। তো আমি সৌদি আরবের এই যে পোস্ট অফিসে আসছি, এখন আমি আমার ব্যালট পেপারটা গ্রহণ করব, তারপরে ধাপে ধাপে দেখবো যে আসলে প্রক্রিয়াটা কিভাবে, ভোটটা দেওয়ার পরে ব্যালটটা কিভাবে জমা দিতে হবে। তো সেটা আমি ধাপে ধাপে তুলে ধরার চেষ্টা করব। ওইরকমভাবে হয়তো ইন ডিটেলস পারবো না, কারণ ইলেকশন কমিশন থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি তার ভোট দেওয়ার গোপনীয়তা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায়, তাহলে তার এনআইডিটি বাতিল করা হবে। তো আমি ওই রিস্ক নিতে চাই না। তো সেই সুবাদে আমি সম্পূর্ণ বিষয়টা হয়তো ওইভাবে পরিষ্কার করে দেখাতে পারবো না, তবে যতটুকু সম্ভব গোপনীয়তা বজায় রেখে ততটুকু আমি আপনাদের সাথে তুলে ধরবো। তো চলেন আগে আমি পোস্ট অফিস থেকে আমি ব্যালটটা নিয়ে আসি, তারপরে বাকি ধাপ আপনাদেরকে ব্যালটটা আনার পরে আপনাদেরকে বলবো। তো এই পর্যায়ে আমি পোস্ট অফিসের ভিতরে গিয়ে টোকেন নিয়ে বসে পড়লাম। মজার বিষয় হচ্ছে আমি এখানে এসে দেখি আমাদের বাংলাদেশি আরও অনেকেই এসে সিরিয়াল দিয়ে বসে আছে। তো ফাইনালি গাইস, আমি এটা সৌদি পোস্ট অফিস থেকে রিসিভ করলাম ব্যালট পেপার। তো এটা খুলে এটার নির্দেশনাবলীগুলো সব দেখে আপনাদেরকে বিস্তারিত আমি গাড়ির ভিতরে বসে শেয়ার করতেছি। তো প্রসেস ইজি, রিসিভ করার প্রসেস একদম ইজি, তেমন কোনো কঠিন কিছু নেই। আমি আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম গাইস। ফাইনালি হাতে পেয়ে গেলাম আসন্ন 2026-এর জাতীয় নির্বাচনের ব্যালট পেপার। তো আসন্ন 2026 সনের যে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনে এবছর প্রবাসীরাও অংশগ্রহণ করতে পারবে। সেই পরিপ্রেক্ষিতে আমি এখান থেকে আবেদন করেছিলাম 1 সপ্তাহ আগে সৌদি আরব থেকে। তো আমার পোস্টাল ব্যালট আজকে হাতে পেয়েছি। আমি সৌদি আরবের পোস্ট অফিস থেকে এইমাত্র এটাকে গ্রহণ করলাম। এখন এখানে কিছু কথা আছে। আমি অনেকগুলো ভিডিওতে অনেককে দেখেছি যে এই পোস্টাল ব্যালট নাকি রিসিভ করতে টাকা লাগে। এটা আসলে ভুলও বলবো না, কিছু মিস ইনফরমেশন বলবো। সেটা হচ্ছে, আপনি যদি এই ব্যালট পেপারটা সৌদি পোস্টাল অফিস থেকে গিয়ে সংগ্রহ করেন তাহলে কোনো খরচ লাগবে না। এখন নির্ধারিত সময়ের বাইরে যদি আপনি এই ব্যালট পেপার আপনার বাসায় ডেলিভারি চান, তাহলে 35 রিয়ালের যে ফি আছে সেটা প্রদান করতে হবে। এই গেল ডেলিভারির ব্যাপারে যে খরচটা, ওইটা। এখন আমি মনে করি যদি কেউ পোস্টাল অফিসে এসে নিতে না পারেন, সেই সময়টুকু আপনার কাছে না থাকে, তাহলে যদি 35 রিয়াল খরচ করে আপনার বাসায় এটা পৌঁছে দেওয়া হয়, এটা আমি বড় ধরনের খরচ মনে করব না। কেননা বিদেশের বাড়িতে তো আমরা অনেক টাকা অনেকভাবেই অপচয় করি। তো একটা জাতীয় নির্বাচনে আপনি অংশগ্রহণ করতে পারতেছেন প্রবাসে থেকে, তো সেখানে 35 রিয়াল যদি খরচা করা লাগেও এটা বড় ধরনের কিছু না। যাই হোক, এই ভেবে খুশি লাগতেছে যে দীর্ঘ 16 বছর স্বৈর শাসকের অধীনে আমরা থাকার কারণে সবাই ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিলাম। যাই হোক, ফ্যাসিস্ট সরকারের পতনের পরে এই বছর আসন্ন যে নির্বাচন হবে, জাতীয় নির্বাচন, সেখানে যে আমরা প্রবাসীরা অংশগ্রহণ করতে পারতেছি, এটাই অনেক বড় কিছু। কারণ অনেক বছর প্রবাসে থাকার কারণে ভোট দিতে পারি নাই, তো এবছর ভোট দিতে পারতেছি, এটা অনেক বড় একটা বিষয়। তো ব্যালট পেপার মূলত আসবে এরকম একটা খামে, ঠিক আছে? আমি লেখাগুলো দেখাচ্ছি না, কারণ নির্বাচন কমিশন অফিস থেকে বলা হয়েছে কোনো ধরনের কোনো ইনফরমেশন যদি পাবলিকলি প্রকাশ করা হয় তাহলে ভোটার যে এনআইডি কার্ড যে আছে সেটাকে বাতিল করে দেওয়া হবে। তো যে কারণে আমি লেখার সাইডটা দেখাচ্ছি না, আমি ফ্রেশ সাইডটা দেখাচ্ছি। প্রথমে আপনি এই ধরনের একটা খামে আপনার কাছে আসবে। এই খামের ভিতরে দুটো খাম পাবেন এই ধরনের। এই খামটা হচ্ছে রিটার্নিং খাম, এই খামটার মধ্যে আপনার 3টা পেপার আসবে। ওই 3টা পেপার ফিল আপ করার পরে আপনাকে এই খামটায় ভরতে হবে, এই হলুদ খামটা এই সাইডে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে রিটার্ন কিভাবে যাবে। এখানে স্পষ্ট বলাও আছে রিপ্লাই পেড রেসপন্স পে ফি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এবং রিটার্নিং অফিসারের ঠিকানা, কোন আসনে আপনি ভোটটা দিচ্ছেন সেই আসনের ঠিকানা এই সাইডে সম্পূর্ণ লেখা আছে। অতএব আপনি এই খামটার মধ্যে সবকিছু ভরে যখন জমা দিতে যাবেন আপনাকে 1 টাকাও খরচ করতে হবে না। দ্বিতীয়ত, এই সাদা খামটার ভিতরে আপনি যখন ভোট দেওয়ার পরে ঢুকাবেন, ঢুকিয়ে এখানে সিলগালা করে দিবেন। এই সাইডে লেখা আছে নট টু বি ওপেন বিফোর কাউন্টিং অফ ভোট।
মানে ভোট যখন শেষ হয়ে যাবে, কাউন্টিং করার আগে এই খাম কেউ খুলবে না। অতএব আপনার যে গোপনীয়তা সেটা সুরক্ষিত। তো এই হলো টোটাল বিষয়। তো আমি যাকে যোগ্য মনে হয়েছে তাকে আমি আমার ভোট প্রদান করেছি এবং এই খামের মধ্যেও ভরেছি, কিন্তু আমি এখন রিটার্ন করতে পারতেছি না। আমি অ্যাপ্লিকেশনের মধ্যে লগ ইন করলাম, লগ ইন করার পরে রিটার্ন প্রসেসের যে অপশনটা আছে, এই যে আমি স্ক্রিনশট দিচ্ছি, এখানে দেখেন, এখানে এটা এখনো এনাবেল হয় নাই। এটা ব্লু হয়ে এনাবেল হয়ে গেলে তারপর আমি এটার উপরে ক্লিক করে এরপরে আমি এটা গিয়ে পোস্ট অফিসে ড্রপ করে আসবো। ঠিক আছে, ড্রপ করতে কোনো টাকা লাগবে না, অ্যাজ ইউজুয়াল আমি আগে যেভাবে বলেছি। তো যাই হোক, খুব ভালো লাগতেছে যে প্রবাসে থাকা অবস্থায় ভোট দিতে পারতেছি, আলহামদুলিল্লাহ। তো আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা সৌদি আরব থেকে কেউ দেখে থাকেন, আপনাদের কার কিরকম অভিজ্ঞতা ছিল সেটা কমেন্টে অবশ্যই বলবেন। আর ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।